নমস্কার, আমি মৌমিতা। সংসারের টুকিটাকিতে সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ফিশ কাটলেট। প্রথমে আমি মাছটাকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটি পাত্রে জল নিয়ে 1 চামচ ভিনিগার, অল্প হলুদ, লবণ দিয়ে আমি 10 মিনিট মাছটাকে সেদ্ধ করব। আমি ফিশ কাটলেট বানানোর জন্য রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছই করতে পারেন। 10-15 মিনিট পরে আমি একটি কাঁটা চামচ দিয়ে একটু চেক করে নেব মাছটা কেমন সেদ্ধ হয়েছে। মাছ সেদ্ধ হয়ে গেলে ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমি একটি পাত্রে মাছগুলোকে তুলে নেব। এবার মাছ সেদ্ধ করার জলেই আমি 1 কাপ মতো চাল ভিজিয়ে রাখবো 5-10 মিনিটের মতো। কাঁটা চামচের সাহায্যে আমি মাছগুলোকে একটু স্ম্যাশ করে নিয়ে কাঁটাগুলো ভালো করে বেছে নেব। আমি যে চাল ভিজিয়ে রেখেছিলাম তা 10-15 মিনিট পরে জল ফেলে দিয়ে শুকিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি মিক্সচার বাটিতে কয়েক টুকরো রসুন, আদা, পেঁয়াজ ও লঙ্কা পেস্ট করে নেব। আমি বাটা মশলার অর্ধেকের বেশি অংশ যে ভেতরের পুর হবে সেই পুরের মধ্যে দেব, আর বাকি অংশ বাইরের কোটিংয়ে ইউজ করব। কাটা বেছে নেওয়া স্ম্যাশ করা মাছের মধ্যে বাটা মশলার অর্ধেকের বেশি দিয়ে দিলাম। এবার কিছুটা চিজ আমি দিয়ে দেব। আমি 2 চামচ মতো চিজ দেব। 1 চামচ বাটার দেব। 1 চামচ মেয়োনিজ দেব। স্বাদ মতো লবণ ও চিনি দেব। বাড়িতে তৈরি বিরিয়ানির মশলার অল্প একটু ইউজ করব। এই রেসিপিটি আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে। এবার সব কিছুকে খুব ভালো করে আমি মেখে নেব। হাতে একটু তেল মাখিয়ে এবার কাটলেটের আকারে করে দেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটি কাটলেটকেই গড়ে নেব। আমার 5টি বড় কাটলেট হয়েছে আর একটি ছোট সাইজের কাটলেট হয়েছে। এবার ভেজানো চাল যেটা শুকোতে দিয়েছিলাম 10-15 মিনিট মতো শুকিয়ে নিয়ে আমি মিক্সচারের বাটিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। তবে গুঁড়োটা যেন একেবারে মিহি না হয়, এইরকম হালকা দানা দানা থাকে। আপনারা যদি এতটা ক্রিস্পি না চান তবে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন। আর চালের গুঁড়োর মধ্যে যে বাটা মশলার কিছুটা বাকি ছিল সেটুকু দিয়ে আমি ভালো করে মেখে নেব। অল্প লবণ অ্যাড করব। কড়াইতে সাদা তেল দেব। আমি সাদা তেল খুব একটা বেশি ইউজ করব না, একদম ডুবো তেলে আমি ভাজবো না। মাছের গড়া কাটলেটের গায়ে আমি চালের গুঁড়ো ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি ভাজার সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে ভাজবো কিছুক্ষণ। পরের দিকে 2-3 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব। এরকম লাল লাল হয়ে আসলে আমি কাটলেটগুলো উঠিয়ে নেব। এবার আমি আমার দ্বিতীয়বারের কাটলেটগুলোও ভেজে নেব। এভাবে অবশ্যই একবার বাড়িতে ফিশ কাটলেট বানিয়ে দেখুন। পরিবারের সকলের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।